ছাড়ো। তোর সমস্যা কি? ছাড়ো। সমস্যা কি? সমস্যাটা কি তোর? তোর সমস্যাটা কি? তোমার কি সমস্যা? প্রত্যেকটা দিন কেন এমন অশান্তি করো? প্রত্যেকটা দিন কেন শান্তি করি না? এই কেন পারে তুই বুঝছ না? বুঝছ তো তুই? আমি একটা নারী হয়ে আমার স্বামীর পরকীয়া আমি কিভাবে মেনে নিব? তুই মেনে নিবি, তোর দুষ্টি মেনে নিবি। করো। ছাড়বো মানে? আব্বু তুমি আম্মুকে ছেড়ে দাও। তুলিপ, তুমি তো যাও বলতেছি, তোমার রুমে যাও। না আব্বু তুমি আম্মুকে ছেড়ে দাও। যাও যাও। তুমি এত জুলুম কেন করতেছো? তুমি কি আমারে রাখবা না? মাইরের ধরন দেখে তুই বুঝোস না? তোরে এত মারি, তুই বাড়ি থেকে যাসটা কেন? এই তোরে আর আমি এই সংসারে চাই না, তুই সংসার থেকে যা যা। আমি কেন এই সংসার ছেড়ে যাবো? আমার অপরাধটা কি? তোর অপরাধ কি? তোর অপরাধ তোরে আর আমার ভালো লাগে না। তুই আজকেই বাড়ি ছাড়বি, তোরে আমি বাড়িতে আর দেখতে চাই না। আমি এই বাড়ি ছেড়ে কই যাবো? আমার তো আপনজন বলতে আমার বাবাই আছিল। সেও তো এই দুনিয়ায় বাইসা নাই। আর তার শেষ সম্বলটুকু বিক্রি করা তোমারে দিছে তোমার চাকরির জন্য। এখন তো আর কিছু অবশিষ্ট নাই। আমি এই ঘর ছেড়ে কই যাবো? কার কাছে যাবো? তুই কই যাবি সেটা আমি জানি না। আরে তুই তোর বাপের টাকা খোটা আমার দেশ না। তোরে আর আমি এই বাড়িতে রাখবো না। তারা আমি সেই ব্যবস্থাটা করতেছি। তুমি আম্মুকে এত মারো কেন? কি ব্যাপার, তুমি আমার বাসার সামনে আসছো, কোনো অফিস যাও নেই? রাখো তো তোমার অফিস সব বাদ। কি হয়েছে তোমার? আম্মা কিন্তু বাসায় আছে, একবার যদি টের পায় অবস্থা কিন্তু খারাপ করে দিবে, ঠ্যাং ভেঙে দিবে তোমার। যা ইচ্ছে তাই করো, তোমাকে নিয়ে আমি সোজা কাজী অফিসে যাবো। চলো। কেন? কাজী অফিস মানুষ কেন যায়? তুমি কি আজকে এখন আমাকে বিয়ে করবা নাকি? হ্যাঁ, আজকে এই মুহূর্তে বিয়ে করবো। আরে বাবা, এত ধৈর্য হচ্ছ কেন? বলা নেই কনি, হুট করে বললে কি বিয়ে হয়? আর তুমি আমাকে এইভাবে কেন বিয়ে করবে? আমার বাসায় প্রস্তাব পাঠাও। দেখো, প্রস্তাব পাঠানোর এখন কোনো সময় নাই। আমি মহাবিপদে পড়ে গেছি, আমাদের আজকে বিয়ে করতে হবে। কি হয়েছে বাবু তোমার? দেখো, কোনো প্রশ্ন করবা না। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো না? আমার কসম কাটা বলো, তুমি ভালোবাসো না? ভালোবাসি তো বাবা। বাসো না? তাহলে শোনো, প্লিজ, আর তুমি না করো না। দেখো, আমাদের আজকেই বিয়ে করতে হবে। আজকে বিয়ে করে আমি তোমাকে আজকেই বাসায় নিয়ে যাব। তারপর আমরা মহা ধুমধাম করে দরকার পড়লে আবার বিয়ে করবো। চলো। আরে বাবা, বিয়ে করতে তো সাক্ষী লাগে, উকিল লাগে, এগুলো ছাড়া কি বিয়ে হয়? আমি বিয়ে করবো, আমি কি রেডি না করে চলে আসছি? আমি সবকিছু রেডি করে রাখছি, তুমি চলো। আচ্ছা, আমি বাসা থেকে একটু ফ্রেশ হয়ে আসি। রাখো তোমার ফ্রেশ, চলো। আসো না। হ্যালো। হ্যালো, ফোন করছো কেন বলো? রাত 10টা বেজে গেছে, তুমি এখনো বাসা আসছো না যে? আমি বাসায় আসবো না, আমি বিয়ে করছি। বিয়ে করছো মানে? হ্যাঁ, করছি। এতে অবাক হওয়ার তো কিছু নেই। আমি তোরে আমার সংসারে রাখবো না, এই কথা আমি বহুবার বলছি, হাজারবার বলছি। আমি বিয়ে করছি, এখন থেকে আমি তার সাথেই থাকবো। তুই আমার বাসা থেকে বের না হওয়া পর্যন্ত আমি বাসায় আসবো না। আমি কোথায় যাব? আমার তো কোথাও যাওয়ার জায়গা নাই। না থাকলে আমি কি করবো? শোনো, তুমি আমাকে তাড়া দিও না। তুমি যা বলবা আমি তাই করব। বল আমাকে কি করতে হবে? ঠিক আছে, তুই যদি থাকতে চাস তাহলে আমার স্ত্রী হিসেবে না, আমার বাসার কাজের লোক হিসেবে থাকবি। আর না হয় তুই চলে যাবি। আমি তোমার সব কথাই শুনবো। তুমি যেভাবে বলছো আমি সেভাবেই থাকবো। ওকে, তাহলে আমি আসতেছি। আসুন, তুই আর তুলি আজকে থেকে স্টোর রুমে ঘুমাবি। তোদের কারণে আমার যেন কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, রাখ। তুলি, চলো আমরা স্টোর রুমে যেয়ে থাকবো।
চলো মা। আম্মু তুমি কাঁদছো কেন? এমনি মা, কাঁদলে চোখ পরিষ্কার হয়, তুমি জানো না? আচ্ছা শোনো মা, এখন থেকে আমরা এই রুমেই থাকবো, আর তুমি এই রুমেই খেলবা। আমাদের রুমে থাকবো না? না, ওইখানে বাবা থাকবে। তুমি বাবার সাথে থাকবে? না, আমি এখানেই থাকবো, বাবা পচা। ছি মা, এভাবে বলতে হয় না। বাবা তোমাকে অনেক ভালোবাসে। মিথ্যে কথা, বাবা আমাকে ভালোবাসে না, শুধু তোমাকে মারধর করে। মা, এভাবে বলতে হয় না। এই যে সব কিছুতে তোমাকে বাবাই কিনে দেয়। শোনো মা, বাবার সাথে কখনো দুর্ব্যবহার করবা না। আম্মু আমার পুতুলকে কোথায় শোয়াবো? তোমার সাথেই রেখো। তুমি খেলো মা। এই শোনো না, আম্মাকে বলো না আমাদের বাসায় চলে আসতে। আমাদের বাসা তো ফাঁকাই পড়ে থাকে। তাছাড়া ওনারা ওখানে কেন কষ্ট করে থাকবে? ঠিক আছে, কিন্তু তোমার বউ? ওর কি কিছু বলার সাহস আছে নাকি? তাছাড়া ওকে এখানে থাকতে দিয়েছি, ও কাজকর্ম করবে, থাকবে। শোনো, ওকে যদি আমি বই মনে করতাম, তোমাকে আমি বিয়ে করেছি কিসের জন্য? আচ্ছা কি, শোনো না, আমার না ভীষণ ঘুম পাচ্ছে, আমি এখন একটু ঘুমাবো। বলো না রুম ঠিক করতে। কি বলো, তুমি ডিনার করবে না? না, এখন কিছু খাবো না আমি, প্লিজ। এই রুম ঠিকঠাক হইছে? তাহলে দাঁড়া আছিস কেন, যা। শোনো, এখন থেকে এই যে সংসার পুরাটাই তোমার, আর এই যে স্বামী সেটাও তোমার। এই সংসারের যত ভালো মন্দ সব তুমি দেখবা। এই সংসারের যত সিদ্ধান্ত আছে সব তুমি নেবা। তোমার পথে যদি কেউ কাঁটা হয়ে দাঁড়ায় না, তাহলে তাকে আমি এই সংসার থেকে বের করে দেবো, থাবড়া একদম বের করে দেবো। সব ঠিক আছে, কিন্তু তোমার বউ যেভাবে আমার দিকে তাকালো, মনে তো হচ্ছে যেন তার সংসারে এসে আমি ভাগ বসিয়েছি, অথচ সে যে তোমাকে ভালোবাসতে ব্যর্থ, এটা যেন সে বুঝতেই পারে না। তুমি আমাকে ভালোবাসবে তো? সত্যি? সত্যি। আচ্ছা তুমি বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসতাম। আম্মু আমাকে কি আপনি স্কুলে দিয়ে আসবে না? না মা, এখন থেকে আমি তোমাকে স্কুলে নিয়ে যাব। এই যে, আপনি যদি এখন স্কুলে যান তাহলে রান্না বান্না কে করবে? রান্না করে রেখেছি। মা, কেমন আছো তুমি? আমি অনেক ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। কেমন আছেন ভাই? এই ধরে ভালো। কৃষ্ণ পাইছে, একটু জলপানের ব্যবস্থা কর না। কি ব্যাপার, আপনি এখনো দাঁড়ায় আছেন কেন? তাড়াতাড়ি যান, শরবত নিয়ে আসেন। আম্মু আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো। ও হ্যালো, কিসের স্কুল? কোথায় স্কুল? হ্যাঁ কোথায় স্কুল? স্কুলে যেতে হবে না। কি কানে যায় না? দাঁড়িয়ে আছো কেন? যাও শরবত নিয়ে এসো। আমার ছেলে শরবত চাইছে, তুমি বুঝতে পারছো না? যাও, গো গো। এই, এটা তো সতীনের মেয়ে, আর এটাই সতীন? হ্যাঁ। এখনই কি করে বের করে দিচ্ছিস না কেন? আরে মা, একদিনে কি করে বের করব? কিন্তু যথেষ্ট চাপের উপর রাখছি। নো, এই চাপে তো হবে না, কৌশল করতে হবে। কৌশল ফন্দি করে এদেরকে বের করতে হবে। ভরসারা, ওয়েট এন্ড সি। তোকে নিয়ে না আর পারি না, মানে সে ছোটবেলার মতো রয়ে গেলি বোকা শোকা। আরে কোনো তো বুদ্ধি নিতে পারতি না? ছলা পরামর্শ করতে পারতি না আমার সাথে? আম্মা আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। আমার কেমন আছেন আপনি? ভালো থাকি কি করে? হ্যাঁ, বিয়ে কি ছেলে খেলা? বলা নয় কনে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিলে। আরে আমার তো একটা সোসাইটি আছে, সবার কাছে বলতে হয়। আমি কি বলি আমার মান সম্মান কিছু থাকে? হুট করে বিয়ে করে ফেললে। আম্মা, আমি আসলে একটা সিচুয়েশনে পড়ে বিয়েটা করে ফেলছি, কিছু মনে করবেন না, সরি। ও হ্যালো, ডানে বায়ে তাকাও, আমার সাথে আরেকজন আছে কিন্তু। ও এই শালা বাবু, কি অবস্থা? ভালো না? হ্যাঁ হ্যাঁ, এই এভাবে মন করবে না। আমার কিছু রিকোয়ারমেন্ট আছে কিন্তু ওগুলাকে ফুলফিল করবেন, তারপরে আমি আপনার সাথে সারা দুলাভাই সম্পর্কটা কন্টিনিউ করব। অবশ্যই অবশ্যই। আগে চা নাস্তা খাও। আম্মা প্লিজ জাস্ট না। এখানে তো কোনো কাজ নেই, দাঁড়িয়ে আছো কেন? যাও ভেতরে যাও, গো। যাও আম্মা প্লিজ। থ্যাংক ইউ। আম্মা তাহলে আপনারা থাকেন, আমি অফিসে যাই। আর কি কি লাগবে আমাকে একটা টেক্সট করে দিও, ঠিক আছে? শালা বাবু গেল বেলা। হ্যাঁ ভাইয়া। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জলদি এসো। জি। তো বোকা শোকাও তো আছে, এর জন্যই তো বিয়েটা করলাম। আসসালামু স্যার। হ্যালো, পরে পাঠাও। হ্যাঁ, কি ব্যাপার? আপনি কে? স্যার আমার একটা ফাইল ছিল, কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বসুন। থ্যাংক ইউ স্যার। বলেন। স্যার আমি অনেকক্ষণ যাবৎ আপনার জন্য ওয়েট করতেছিলাম। আমি আপনার স্টাফদেরকে যারাই বলতেছিলাম যে স্যার কখন আসবে, সবাইকে মুসকে মুসকে আসতেছে। হাসবেই তো, সবাই জানে আমার টাইম সেন্স কেমন। আর তাছাড়া আমি আপনাকে সিগন্যাল পাঠিয়েছি বলেই তো আপনি আসতে পেরেছেন, তাই না? আর সবার সাথে আমি যে মিট করার টাইমটা দিই, আমি কিন্তু মিটের টাইমটা একদম ঠিকঠাকই রাখি। আমি নীতির ব্যাপারে সম্পূর্ণ অন্যরকম, কোনো ঝামেলা নাই। স্যার এতক্ষণ আমি বুঝতে পারছি। আর আমি কিন্তু লেট করে নাই, আপনি বরং আগে আসছেন। স্যার আমি একটু অন্য বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু আপনি ওই একটা বিষয়ে পড়ে আছেন। অন্য কথা? হ্যাঁ, আমি কথা তো বলবোই, কিন্তু কোন কথাটা আপনি শুনতে চান সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আর তাছাড়া খালি মুখে আমি তো আপনাকে রকেট সায়েন্সের গল্প শোনাতে পারবো না। তা তো অবশ্যই স্যার, আমার ফাইলটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। ফাইলটা শোনেন, আমি কিন্তু অনেক পাংচুয়াল, আমার মতো কেউই পাংচুয়াল না। আর এই পাংচুয়ালের সাথে সাথে কিন্তু ফাইলটার সাথে আমি পাংচুয়ালটা বজায় রাখার চেষ্টা করি। আর কিন্তু হয়েছে কি ভাই, কেউ কিন্তু এটা বোঝার চেষ্টা করে না আমি যে এতটা পাংচুয়াল ফাইলের ব্যাপারে, টাইমের ব্যাপারে। স্যার 2 আছে আপনার জন্য। কি? স্যার আমার ফাইলটা স্যার একটু। ও ফাইলটা না, টাকা অতি তুচ্ছ ব্যাপার। এই আপনি এই যে গিফটটা নিয়ে আসছেন, এটা আপনি আগে বলবেন না? আপনি আমাকে ফোন করতেন, আমি আপনাকে বলতাম সেখানে চলে যেতেন। আর ফোন করে যদি আপনি নাও যেতে পারতেন তাহলে বলতাম যে ঠিক আছে, আপনি আপনাকে পিয়ন দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আর শোনেন, এই ঘটনাটা যদি আগে আপনি আমাকে বলতেন তাহলে এই অফিসে লেট করে আসা গল্পটাকে আমি আপনাকে শোনাই। স্যার আপনি কিন্তু পাক্কা ঘোষেরও। কি বলে? মানে স্যার আসলে সেটা বলি নাই আমি ওইভাবে। যেটা বলতে চাচ্ছিলাম স্যার, যারা ঘুষ নিয়ে খেলে আর কি, বা জুয়া খেলে তাদেরকে জুয়ারও বলে। আর যারা ঘুষ নিয়ে খেলে তাদেরকে ঘুষেরও বলে। আর স্যার আপনি তো ঘুষ খান না, ঘুষটা একটু খেলেন আর কি। আপনি ভুল বলেছেন, এটা তো ঘুষ না, এটা হচ্ছে গিয়ে একটা আন্তরিকতা। এই যে আপনার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হলো, এই সম্পর্কের খাতিরে আপনি আমাকে সামান্য একটা শার্ট উপহার দেওয়ার মতো গিফট করেছেন। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। স্যার আমার পরিচিত একজনের ফাইল আছে মহসিন স্যারের টেবিলে, একটু একটু দেখবেন আর কি। আপনার পরিচিত? জি স্যার, তাহলে তো অবশ্যই করতে হয়। আপনার সাথে যেহেতু আমাকে সম্পর্ক তৈরি হয়েছে, এই সম্পর্কের খাতির হলে তো করে দিতে হবে। কিন্তু হয়েছে কি, এই যে আপনি যেরকম উপহারটা নিয়ে আসছেন, উপহারটা নিয়ে আসতে বলবেন, তাহলে মনে করেন যে ফাইলটা না, শুধু মহসিন সাহেবের টেবিলটা ফাইলের সাথে চলে যাবে। স্যার আমার ফাইলটা। ও হ্যাঁ, একটা ফাইল এই যে রোডিয়াস। শোন না, একটু চা? না স্যার থ্যাংক ইউ। ও সুগার প্রবলেম না, ঠিক আছে। কিছু বলবা? শোনো না,
তুমি কি শাকিলের সাথে একটু কথা বলবা? ওর না মনটা খুব খারাপ। তুমি নাকি ওকে একদমই গুরুত্ব দাও না। কি সব বলো? আমি গুরুত্ব দেই না মানে? আচ্ছা ঠিক আছে, তুমি না ওকে একটা বাইক কিনে দাও। ওর না খুব ইচ্ছা ওর একটা বাইক থাকবে। ওর বাইক লাগবেই? তুমি তো চাইলেই ওকে একটা বাইক কিনে দিতে পারো। এইটা তো তোমার মাত্র 1 সপ্তাহের ইনকাম। তাছাড়া কি তুমি আমার মান সম্মানের কথাটা একবারও ভাববা না? ধুর। আচ্ছা, এমন করে কেন বলতেছো? তোমার ভাই মানে তো আমারও ভাই, তাই না? আচ্ছা যাও, আমি খুব শীঘ্রই ওকে একটা বাইক কিনে দিচ্ছি। ওরে আমার সোনা বাবুটা। আচ্ছা শোনো না, কালকে তুমি আমাকে 10,000 টাকা দিবা। তোমাকে? তুমি 10,000 টাকা দিয়ে কি করবে? তুমি কি এখন আমার কাছ থেকে কৈফিয়ত নেবা? তোমার টাকা যেন আমি জলে ভাসায় দিব, ভালো কাজেই খরচ করব। আরে রাগ করতেছ কেন? আমি তো ফান করতেছি। আচ্ছা ঠিক আছে, তোমাকে 10,000 টাকা দেবো, যাও। থ্যাংক ইউ সো মাচ। আম্মা কিছু বলবেন? কিছু লাগবে? বলার তো অনেক কথাই আছে, সময়টা পাচ্ছি কোথায়? তুমি তো সারাক্ষণ অফিসে ব্যস্ত থাকো। আম্মা তাহলে এখনই বলেন। তোমার আগের বউ এখন এই বাসায় থাকে, আর আমার মেয়েটা সতীনের সংসার করছে। এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। তুমি দ্রুত সিদ্ধান্ত নাও কি করবে, আর আমার একটা উপকার করবে। কি উপকার আম্মা? না, অনেকদিন আগে আমি একটা ডায়মন্ডের হার বানিয়েছিলাম, মানে অর্ডার করেছিলাম। ভাবছিলাম তোমাদের অনুষ্ঠানে আমি আমার একমাত্র মেয়েকে সুন্দর করে সাজিয়ে পরিয়ে দেব। না না আম্মা, আমাদের এগুলো লাগবে না, তাই না? আহা, তুমি না বললে তো হবে না। আমার একমাত্র মেয়ে, আমার দায়িত্ব আছে না? আমার তো শখ আলাদা আছে, তাই না? কিন্তু একটু ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা আম্মা? মানে আমি যখন গহনাটা অর্ডার করি তখন কিছু টাকা বাকি ছিল, মানে 1,00,000-2,00,000। তো এখন ডেলিভারি নিতে হবে না, টাকাটা তো পরিশোধ করতে হবে, তাই না? ঠিক আছে আম্মা, আমি আপনাকে টাকাটা দেবো, আপনি কোনো টেনশন নেবেন না। এখন প্লিজ আমার ঘুমাতে যান, আপনি এমনিতেই অসুস্থ থাকেন। থ্যাংক ইউ। আরেকটা কথা, আমি যেটা বুঝতে পেরেছি, যতদিন তোমার আগের বউ এই বাসায় থাকবে ততদিন আমার মেয়ের কোনো সুখ হবে না, সেটা আমি ভালো করে বুঝতে পারছি। আমি চাই তুমি দ্রুত ব্যবস্থা নাও। ওকে? জি আম্মা। থ্যাংক ইউ। এই শোনো না, আলমিরাতে 5,00,000 টাকা আছে। এখান থেকে তোমার যে টাকা লাগবে, আম্মার যে টাকা লাগবে, আর বাইক কিনতে যে টাকা লাগবে, তুমি সবটাই নিয়ে যাও। আর বাইকের শোরুমে গিয়ে পছন্দ করার পর যদি মনে হয় আরও টাকা দরকার, তাহলে আমাকে একটা ফোন করবো, আমি টাকা পাঠিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ জান। কি ব্যাপার, ঘুমাই পড়লা নাকি? আপনি? শোনো, দুলাভাই কিন্তু আমার আপার কথা উঠে আর বসে। আমি কিন্তু আপার কাছে একটু সুপারিশ করতে পারি তোমার হয়ে। মানে তোমার যে পরিমাণ কাজের প্রেশার দেয়, যাতে একটু প্রেশার কম দেয়। কি বলতে চান? মানে স্বামী থেকে দূরে থাকলে কি আর মন মানসিকতা ভালো থাকে? আর তাছাড়া যে স্বামী তোমার ভালোই বাসে না, তার জন্য কেন তুমি এত অবহেলা সহ্য করবে? আমি কিন্তু চাইলে তোমার অবহেলার পরিমাণ একটু কমাইতে পারি, যদি তুমি রাজি থাকো। চাইবো মানে? আমি কি চাইবো? আরে বুঝো না, আমার দুলাভাই তো তোমারে ভালোই বাসে না। আর আমার বোনরে তো আমি চিনি, ও দুলাভাইরে সবসময় আঁচলে বাইন্ধা রাখবে। তুমি তো স্বামী ধারে কাছেও যেতে পারবে না। তাছাড়া তোমার তো আর বয়স খুব একটা বেশি না। তুমি যদি চাও তাহলে আমরা একটা সম্পর্কের দিকে আগাইতে পারি। আর অপর বিষয়টা আমি দেখলাম, যাতে তোমার উপর বেশি অত্যাচার না করে। আপনি এখান থেকে যান। আমি আপনার সাহস থেকে না অবাক হচ্ছি। এই সব কিছু যদি আমি তুলির আব্বুকে বলি না, আপনাকে একদম ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। আরে তুলি বাবা যদি আপনাদের নিয়ে ভাবতো, তাহলে কি আর দ্বিতীয় বিয়ে করতো? যাই হোক, বাচ্চাদের সামনে তো সব কিছু বলা যায় না, একটু বিষয়টা ভেবে দেখেন। আম্মু আমি চিকেন দিয়ে ভাত খাবো। ঠিক আছে মা, কালকে খায়ো।
স্যার আসবো? আসবেন? আইসা লাভ কি? সবাই যে সিস্টেমে আসে আপনি একই সিস্টেমে আসেন, যান। স্যার আনছি তো আজকে আনছি স্যার। তাহলে বোকার মতো দাঁড়ায় আছেন কেন? আসেন, বসেন। স্যার আপনি কি নামাজে যাবেন? তারা আছে স্যার। আমার নামাজ নিয়ে আপনার চিন্তা করতে হবে না তো। স্যার আপনার একটা কথা বই স্যার, এই যে সুদ ঘুষ এইসব টাকা পয়সা মানুষের জীবনে কোনো শান্তি আনে স্যার? আর এই যে মইরা যাওয়ার পরে স্যার এগুলো কি কোনো কাজে আসবে? দরজাটা খোলা আছে, আপনি বের হয়ে যান। স্যার আনছি তো। আনছেন? যে স্যার কত আছে? 30,000 স্যার। 6টা মাস ধরে আপনি আমাকে বিরক্ত করতেছেন। আপনি যদি ডাবল আনতে পারেন আনবেন, না হলে যান। স্যার একটু দেখেন না স্যার, গরিব মানুষ তো স্যার, আমি সন্ধ্যা হলে স্যার গুইনা নেন স্যার। আমি কি এখানে গরিবখানা খুলে বসছি? আপনি যদি ডাবল টাকা নিয়ে আসতে পারেন তাহলে আসবেন, না হলে জান, আমি অন্য কাউকে কাজটা দিয়ে দেবো। যান। স্যার দেখেন না এটা দেখুন দেখবো মানে জান আপনি। স্যার ও না এমন করেন না, স্যার। যান, এই শোনেন, জি যা করেন আপনারা শোনেন। 30,000 টাকা আনছেন না? জি স্যার। পরে তো এটাও খেয়ে ফেলাইবেন। এক কাজ করেন, 30,000 টাকা রেখে যান, বাকিটা ম্যানেজ করে পরে আসেন, ফাইল কিন্তু দিয়ে দিতেছে। যান। যান, 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 যান। যত সব ঝামেলা। জামাল, এই শালা অফিসার ঘুষটারা কি মনে করছে? এটা কি ওর বেতনের একটা অংশ মনে করছে? এর নিচেই করবো না, এর নিচেই করবো না, এত সাহস পাই কই কোথায়? হালায় আমার কাম করবো না ভালো কথা, কিন্তু ওই যে আমার লোকে খারাপ ব্যবহারটা করলো, মনে হয় যে ওর কাছে আমি ভিক্ষা চাইতে গেছি। এটা কোনো কাম করলো বেটা, ফালতু একটা লোক বেটা, মিজাজ মুজ পুরো খারাপ করে দিছে। আচ্ছা, এই অফিসার তোর কাছে কত চাইছে? কে 50 তো চাইছে, এবার গেছি আবার আরো টাকা বাড়ায় বেটা। তাহলে কেমনে কি আমি গরিব মানুষ এত টাকা দিতে পারবো? আমি একটা সিদ্ধান্ত নিছি, আমি ভাই ঘুষ মুস দিয়ে চাকরি মাকরি করুম না, এইসব ভালো না আমার কাছে ভাই, এটি ভালো লাগে না। আমার কাছে এত টাকা পয়সা নাই, এমনি আল্লাহ বেশি টাকা চাইতাছে, এত টাকা আমি করতে ম্যানেজ করবো। 60,000? আচ্ছা ঠিক আছে, তুই ওরা 60,000 দিবি। কি 60,000 দিমু? না রে ভাই, আমি একটু মনে মনে সিদ্ধান্ত নিছি, আমি ভাই ঘুষ দেওয়া কোনো চাকরি মাকরি করুম না। তাছাড়া গরিব মানুষ এত টাকা বেটা করতে জোগাড় করুম? না, তুই ঘুষ দিবি, ও যেটা চাই পুরোটাই দিবি, কিন্তু এটা তোর জীবনের শেষ ঘুষ দেওয়া আর ওর জীবনের শেষ ঘুষ নেওয়া। মানে কি? এই দিকায় ক। তো আসছেন না? ঠিকঠাক করে আসছেন তো? হ্যাঁ এই যে ইয়েতে ও স্যার আপনার তো বলা হয় না, ওনার একটা ভারী ফাইল আপনার না আছে স্যার। ও ভারী ফাইল মানে ভারী টাকাও তো লাগবে নাকি? মোটা অঙ্কের টাকা পয়সা আছে তো স্যার, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে সময় মতো আসবেন, ঠিক আছে? মোটা অঙ্কের টাকা নিয়ে আসবেন, সব হয়ে যাবে। আর হ্যাঁ, আমি আপনার ফাইলটা সাইন করে রেখে দেবো, আপনি নিয়ে যাবেন, পিয়নের কাছে রেখে দেবো, ঠিক আছে? আর হ্যাঁ, ওই আমাদের পিয়ন তো একটু স্যালারি কম পায়, পিয়নকে একটু খুশি করে দেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই স্যার। ঠিক আছে, আসেন তাহলে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে স্যার, আসি। হ্যাঁ দেখেন স্যার তাহলে। হ্যাঁ অবশ্যই দেখবো, কেন না? কি ব্যাপার, খাম্বার মতো দাঁড়ায় আছো কেন? খাবার দাও না, কি রিকোয়েস্ট করতে হবে যে খাবার দাও? দাও, খাবার দাও সবাইকে। দিচ্ছি। এক্সকিউজ মি জামাই, তোমরা মনে হয় জানো না আমি ডায়েট করি। আর ডায়েট তো দূরের কথা, আমি তো কোনো স্পাইসি খাবারই খাই না। ভাত তো আমি চোখেই দেখিনি কখনো মনে হয়। আমার সরি, আসলে বিষয়টা হয়েছে কি, ঝিনুক আজকে আমাকে বলেছে আমি আমার মতো করে আজকে মাছ, সবজি, ডাল, 2 প্রকারের মাংস সব এনেছি আম্মা। আর এরপরে আম্মা আপনি যা যা খেতে চান, ঝিনুক তুমি একটা লিস্ট করবা, আম্মার কাছ থেকে লিস্টটা নিয়ে নেবা, আম্মা লিস্টটা দিবে, ওই রকম যা যা কেন আমি সবই নিয়ে আসবো আম্মা। আর শোনেন আম্মা, আপনি একদম কাজ করবেন না, ঠিক আছে আম্মা? এই বেশ শুরু করেন, আপনার ভাত খাওয়া দরকার নেই, আপনার যা যা লাগে আপনি আমাকে বলবেন, আমি সব কিছু এনে দেবো। আর ঝিনুক লিস্টটা করে নেবো আম্মা, আম্মা কি কি খায়। হ্যাঁ, আর আম্মা আপনি পায়ের উপরে পা, থ্যাংক ইউ। কষ্ট করতে হবে না আম্মা, আপনার কাজ করার কোনো দরকার নেই, শুধু খাবেন আর খাবেন। বাইরে যদি কিছু খাইতে ইচ্ছে করে আপনাকে যাচ্ছে একটা ফোন করে দেবেন, আমি নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ, শুরু করুন। মনে রাখবা আম্মাকে একটু ভাত খায় না। কিন্তু তোমার মেয়ের তো স্বভাব চরিত্র ভালো না।
জায়গা নোংরা করে। দুলা ভাই কি সব আজব প্রাণে যে ঘরের মধ্যে পোষেন, আরে ও তো বড় হয়ে আপনার বিপক্ষে কথা বলবে। আর তাছাড়াও ওর মা তো ওকে ব্রেন ওয়াশ করতেছে দুলা ভাই। সাপের বাচ্চা তো সাপই হয়, বড় হয়ে ছোবলও দিকে। তাই বড় হওয়ার আগেই এগুলার দুধ কলা দিয়া পোষাটা বন্ধ করে। খবরদার! আপনি কাকে সাপের বাচ্চা বলছেন? ও সাপের বাচ্চা না, ও এই বাড়ির মেয়ে। আপনাদের চাইতে ওর এখানে বেশি অধিকার। আপনাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে, আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে, কিন্তু ওর সাথে কখনোই সম্পর্ক বিচ্ছিন্ন হবে না। ও যদি এতই অহংকারী মেয়ে হয় তাহলে আমার মেয়েকে বিয়ে করেছে কেন? মানে তুমি যদি সুখে থাকো, ভালো থাকো, বউ বাচ্চা নিয়ে, তোমার উপর ওদের এত অধিকার থাকে, খামাখা আমার মেয়েদের জীবন নষ্ট করলে কেন? এত বড় ক্ষতি কেন করলে? তোর আমি না করছি ওনাদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার না করতে, কেন করলি তুই? একটা কথা মনে রাখিস, তুই আর তোর বাচ্চার এই বাসায় কোনো অধিকার নাই। যা। তুলিকে তুমি অস্বীকার করছো? তুলি এই বাড়ির মেয়ে না? সবাই টেবিলে বসে খাচ্ছে, ও কেন ফ্লোরে বসে খাবে? ওর কি এই বাড়িতে কোনো অধিকার নেই? আমি না হয় তোমার অপছন্দের মানুষ, কিন্তু তুলি, ও কি তোমার অপছন্দের? এসব সস্তা ইমোশন না আমাকে ওলাতে পারবো না। আমি তোমাকে বলেছিলাম যারা শুনতে, তুমি শোনো নাই। এখন তুমি তোমার ভালো দেখো, আমি তোমার দায়িত্ব নিতে পারবো না। যাও। আমাদের দায়িত্ব এখন থেকে আমরাই নিব। এসব নোংরা মানুষদের সাথে একই বাড়িতে আমি থাকতে পারবো না। শুধুমাত্র আমার সন্তানটা যেন বাবা থেকে বঞ্চিত না হয়, এই জন্য এত অপমান সহ্য করছি। কিন্তু যখন আমার বাচ্চাই পরিচয় পাবে না, এই সংসারে থাকার আমার কোনো মানেই নেই। এই সংসারকে আমি থু মারি। আমি এখনই তুলিকে নিয়ে বেড়ে যাব। কিন্তু একটা কথা মনে রাখ, আজকে এই বাড়ি থেকে আমার মেয়েটা না খেয়ে বেবিতেছে। খান না, খাও, তোমরা খাও, শুরু করো। বাবু রে বাবু, দুলা ভাই ওর তেজ দেখছেন? হ্যাঁ, কিভাবে আপনার সাথে কথা বলে? এরকম মহিলা কাকা থেকে তো না থাকাই ভালো। তুমি ওরে তালাক না দিয়ে আমার কেন বিয়ে করছো? তোমাকে বিয়ে না করলে ওকে আমি তালাকি দিতে পারছি না, ওর বাড়ি ছেড়ে যাবেই না। আর সেজন্যই তো আজকে মুখ থেকে অন্তত নামটা নিয়েছে, আমি বাসা থেকে যাব। আর এখন তোমার সামনে আমার মা আর ভাইকে যে এতগুলা কথা শোনাইলো, কই তুমি তো একটা কথাও বললা না? বলেছি তো, তো অনেক কিছু বলেছি, বলি নাই? মা খান তো, আম্মা খান আপনি। তুমি যখন কথাই বলতে পারো না, আমি কিভাবে খাবো? আগে কথা বলা শিখো। আম্মা খান না, সরি, ভেরি সরি মা, আমি সব দেবো আম্মা। খাও না, খাও শালাবাবু, খাও। ওর মুখের কথা যেমন অসহ্য, হাতের রান্নাও এরকম অখাদ্য। হ্যাঁ, তুমি কিছু নিচ্ছ না যে? এই যে নাও। আর হানিমুন কোথায় করছো আমাকে বলো, আমি টিকিটের ব্যবস্থা করছি। বুকিং দিদি। কি হয়েছে মা? আম্মু চিকেন নাই? না মা, আজকে তো চিকেন রান্না করি নাই।
আমি ডিম দিয়ে খাবো না। আজকে খাও, আমি তোমারে কালকে চিকেন রান্না করে দিমুনি। হ্যাঁ বলো। আর আপনি কোথায়? আমি কোন জায়গায় সেটা পরের বিষয়, তুমি কি জন্য ফোন করছো সেটা বলো। আপনি কিছু জানেন? কি জানবো আমি? স্যার আপনি তো ঘুষখোর ভিডিও ভাইরাল, আপনি কিন্তু অফিসে আইছেন না স্যার। ম্যানেজার আপনারে বরখাস্ত করছে আর থানায় জিডিও করছে, পুলিশ আছে। যাই হোক, আপনি দেরি করায় বেঁচে গেছে, এখন আপনার বাড়িতে যাচ্ছে। কি বলতেছো এইসব তুমি? হ্যাঁ স্যার, পুলিশ আপনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আপনি যে ঘুষ নিয়ে দামাদামি করছেন না, সেটা ভাইরাল। কি অবস্থা আকিব ভাই? ঘুষে একটু কম পড়ে গেছে নাকি? আপনি তো পুরো ভাইরাল মিয়া। হ্যাঁ, কমে খান মিয়া। যাবি নাকি থানায় একটু চলো না? আরে মিয়া, ঘুষ খাইলে তো জান, আমরা কইলে দোষ না মিয়া। আসসালামু আলাইকুম আকিব ভাই। ভাই কথাই তো শুরু করলাম না, মুখ ডাকলে হইব, এটা একটু নামান। ভাই ঘুষ খাইতেন ভালো কথা, এটা তো আমরা জানতাম, আমরা এলাকার লোকজন আমরা সব জানতাম না। সুপে সুপে খাইতেন। কি এমন হইলো ভাই, কি এমন করলেন যে পুরা দুনিয়াটার ভিতরে একবারে সেলিব্রিটি হয়ে গেলেন? শাহরুখ খান, সালমান খান, উনি তো যেতে পারলেন না, লাস্ট হয়ে গেলেন সলেমান খান। তোর জন্য তো আমি শেষ। এই তুই কি আর জায়গা মাগা পাঁচটা কোনো জায়গায় ঘুষ দিয়ে খাস? এই যে পুরো দুনিয়াতে ছড়াইছে, তোর শব্দ সাথে আমাকেও বাণিজ্য চাইল রে। আরে আল্লাহ, গ্রামের ভিতরে আমরা থাকতে পারবো এখন? এই যে বৈশাখ বৈশাখ জায়গায় চা খাইতাম, এগুলো করতাম, এখন তো আমার দেখলো ঘুষ করার বন্ধু। আমি এখন ও মনটায় কয় তোর রে না। এই আপু, আমো, এই চালু আসো, একটা ঘটনা ঘটে গেছে তো। কি হয়েছে? আরে দুলাভাই তো ঘুষ খাইছে, এই ভিডিও দেখতেছি ভাইরাল, ওর চাকরিও না, আবার পুলিশও খুঁজতেছে। কি বলিস? এই যে দেখো। আম্মা এখন কি হবে আমার? কি হবে? এই বাসা থেকে পালাতে হবে, এখানে থাকা যাবে না। এখানে থাকলে দুর্নীতি অপরাধে হয়, তারপরে যে চুরির অপরাধে, ঘুষখোরের অপরাধে তাকে পুলিশ খুঁজবে, তার বিরুদ্ধে মামলা হবে, তাকে অ্যারেস্ট করবে, তখন তো আমাদেরকেও ধরবে। আমরা এখানে আছি না, তোরে বলবো পুলিশ। আমি বাবা এই বয়সে থানায় হাজতে যাইতে পারবো না, তোরও সংসার করতে দিব না। চল ব্যাগ গুছা। আপা শোন, আম্মা যা কইছে এটা কিন্তু সত্যই কইছে। আরে ওই বেটা তো চাকরি নাই, ওর সঙ্গে তোর কি ফিউচার বল? তুই চল তো ব্যাগ খোঁজা। কথা বলিস না, ব্যাগ গুছা তাড়াতাড়ি। কোথায় যাচ্ছেন? এই ঘুষ কর, চুপ, একদম কথা বলবি না। দূর মিয়া, আপনার মতো একটা দুর্নীতিবাজ, এই জন্য আমরা সবাই বিপদে। এই আমার মেয়ে তোর সাথে সংসার করবে না, তোর সাথে সংসার করে কি জেল খাটবে? আমি জেল খাটবো? তুই একটা ঘুষখোর, তুই একটা আসামি, অপরাধী, তোকে পুলিশ অ্যারেস্ট করবে, তোর ফাঁসি হবে। আমি বাবা এসবের মধ্যে নেই, আমার মেয়ে তোর সাথে সংসার করবে না। চল ব্যাগ গুছা, চল। আম্মা এই সময় এই বিপদে আপনারা আমার এখানে ফেলে চলে যাবেন? যে একটা বউ রাইখা আমারে বিয়ে করতে পারছে, সে তো লোভে পড়ে আরেকটা বিয়ে করতে পারে। আরে সে তো বিপদে পড়লে আমারেও ফাঁসাই দিতে পারে। আম্মা, আমি কিন্তু এই সংসার করব না। তুমি কি বলতে যেতেছো? চুপ,
তোমার এখন কোনো চাকরি নাই, তুমি একটা মামলার আসামি, তোমার পুলিশ খুঁজতেছে, তার মধ্যে তোমার যে ভিডিও ভাইরাল হয়েছে মানুষ তোমার চিঠি করতেছে। আমি তোমার সাথে কোনোভাবেই সংসার করব না। এই ঘুষখোরের সাথে কথা বলে সময় নষ্ট করা যাবে না, চল তাড়াতাড়ি চল। আমার যাওয়ার জায়গা নাই। আপনারা স্যার আমার কেউ নাই, আমার আপনার বাসা আমার লোকেরও জায়গা নেই বাসায়। স্যার আপনি কই আছেন? বাসায় পুলিশ এবং দুদকের লোক যাইতেছে, আপনি তাড়াতাড়ি ফালান স্যার। তুলি, কি রে তুলি, তোর পড়া হইছে? তুলি, কি রে তুলি, খাটের নিচে কি দহস? মা খাটের নিচে আব্বু। কি কস তুই? আপনি বের হন। কি সমস্যা? আপনার কইছি খাটের নিচে থেকে বের হইতে। আপনি এখানে লুকাইছেন কেন? আমি ঘুষ খাইতে গিয়ে ধরা খাইছি, আমার নামে মামলা হয়েছে। জিলুক আর তার পরিবারের চাপে পড়া আমি আরো বেশি ঘুষ খাওয়া ধরছিলাম। আমার চাকরিটা চলে গেছে, নিশা আমার পুলিশ খুঁজতেছে। যাদের জন্য ঘুষ খাইছেন তাদের কাছে যাই আশ্রয় চান। বেমান গুলো আমার ফালে পলাইছে। আমার তুমি একটু আশ্রয় দাও, আমার আর পলানোর কোনো জায়গা নাই। নিশে এই যে আমার থেকে তুমি মুখ করে আনি ওরা, নিশ্চয় আমার তুমি মাফ করে দাও। আপনার স্বামী হিসেবে পাওয়ার ইচ্ছা আমার নাই। আপনি আপনার মতো থাকলে আমি খুশি, কিন্তু আমার সন্তানের পিতা আপনি। আপনি যখন বিপদে পড়ছেন আমি আপনার সাহায্য করব। আমি স্বামী হারা হইলেও আমি চাই না আমার সন্তান তার বাবা হারা হোক। বাবা জীবিত থাকা অবস্থায় একটা সন্তানের পাপ না থাকলে এর চেয়ে দুর্ভাগ্য আর হইতে পারে না। আমি আপনার উপর থেকে আমার সব রাগ অভিমান তুইলা নিলাম। আপনি শুধু তুলির অধিকারটুকু তারে দিয়েন।